যুবক ভাই, এখনো পর্যন্ত আমলটাকে মজবুত করতে পারো নাই, কবরে চলে যেতে হবে একদিন তোমার। কত যুবক হঠাৎ করিয়া স্ট্রোক করিয়া মারা যায়। গত 2 দিনের আগের খবর ইন্টারনেটের মধ্যে দেখলাম, মাত্র মাদ্রাসার হেফজখানায় পড়ে কি সমস্যার কারণে ইন্তেকাল হলো। খবরটা শুনে দেখলাম ওই আল্লাহর বান্দা, ছোট বাচ্চা, মাসুম বাচ্চাটা স্ট্রোক করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমন অহরহর ঘটনা আপনারা দেখতেছেন। গত নির্বাচনে, এই যে নির্বাচনের আগে দিয়ে একটা ঘটনা আপনারা দেখলেন, ট্রেনের ভিতরে আগুন লাগছে, মানুষগুলো বাঁচতে পারে নাই, সব মানুষগুলো জ্বলে গেল। কিন্তু আল্লাহর এক বান্দা জানালা দিয়া হাত দিয়া বলতেছে আমারে বাঁচাও। কিন্তু বাঁচানোর কথা বইলা যখন জানালা দিয়া হাতটা খুললো, আর যখন বলছি তুমি চলে আসো, সামন দিকে চলে আসো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামাহু আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة ورسوله وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नाम निशा हमारा। बलगल उला बिकमालिही कशबत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। চরবকজুরি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আজ 17 জানুয়ারি 2024 আজকের এই মুহূর্তে জলসায় ইতিপূর্বে আলোচনা করেছেন যিনি সারা বাংলার যে আমরা ইসলামী অঙ্গনের যে সঙ্গীতগুলো শুনি সেই অঙ্গনের একটা সংগঠন আছে, সেই সংগঠনের নাম হলো নাশিদ স্টুডিও। সেই সংগঠনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা শামীম মাহমুদ সাহেব ইতিপূর্বে আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করুক, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব, ইমাম ও খতিব, কেন্দ্রীয় জামে মসজিদ লোহাগড়া নড়াইল। আজকের এই মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বয়ান পেশ করেছেন হাফেজ কারি সাব্বির হোসাইন সাহেব, মুহতামিম মারকাজুস সুন্নাহ মাদ্রাসা এবং ইমাম ও খতিব বাইতুল মামুর জামে মসজিদ লোহাগড়া নড়াইল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ কামিলুর রহমান সাহেব, ইমাম ও খতিব চরকালনা জামে মসজিদ ও সভাপতি ইমাম পরিষদ লোহাগড়া নড়াইল। আজকের আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন বিদায়ী তো আমরা আসতে পেরেছি, নাকি? কোনো বাপের ক্ষমতা আছে যে এই মজলিসে এসে বসবে? মালিক যদি যাকে না চায় সে কখনো পারবে না এই মজলিসে এসে বসতে। আপনি চান না এখানে আসতে, আল্লাহ আপনাকে নিয়ে এসেছেন। কে নিয়ে এসেছেন? কথা বলতে হবে, কে নিয়ে এসেছেন? আপনার এলাকায় এবং আমার এলাকায় বহু মানুষ আছে অনেক ধনী, ইচ্ছা করলে সে বছরে 3-4 বার গিয়ে মক্কা মদিনায় ঘুরে আসতে পারে, কিন্তু টাকা থাকলে হবে কি বছর চলে যাচ্ছে, ওই বান্দার কপালে আর হজ করা হচ্ছে না। এর দ্বারা বোঝা যায় প্রতীয়মান হয় ইচ্ছা থাকলেই হজ করা যায় এমন নয়। আল্লাহ রব্বুল আলামিন যাকে কবুল করেন, যাকে পছন্দ করেন সেই একমাত্র হজ করতে পারে, ঠিক কিনা? ইচ্ছা থাকলেই যে নেকের কাজ করা যায় এমন নয়। আল্লাহ আপনাকে কবুল করেছেন বিদায় আসতে পেরেছেন, এজন্য মালিকের দরবারে শুকর আদায় করার দরকার আছে কি নাই? জোরে বলেন। কি বলে শুকর আদায় করবেন?
পৃথিবীতে যত গাছ আছে, যত নদী আছে, সব গাছগুলো যদি কেটে আপনি কলম বানান, আর যত নদী আছে, সাগর আছে, সব সাগরের পানি দিয়ে যদি আপনি কালি বানাইয়া রবের শুকর আদায় করা লেখা শুরু করো, প্রশংসা লেখা শুরু করে দাও, তারপরও রবের প্রশংসা করা শেষ হবে না। হবে? আল্লাহ কোরআনে বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। যে যত গাছ আছে সব কলম বানাও, সাগরে যত পানি আছে কালি বানাও, আমার প্রশংসা লেখা শুরু করো, তারপরও রবের প্রশংসা করা শেষ হবে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন, এজন্য একটা জবানকেও বন্ধ না রেখে সকলে এক আওয়াজে সকলে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করেছেন, আপনার কি লস হয়েছে? হ্যাঁ, গোটা পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হইয়া যদি স্লোগান দেয়, আমরা রবের প্রশংসা করব না, আমরা রবের শুকর আদায় করব না, তাহলে কি রবের লস হবে নাকি? কিন্তু বান্দার লস হবে। এজন্য সর্বহালতে আল্লাহ সুস্থতা রেখেছেন, আলহামদুলিল্লাহ। অসুস্থতা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সর্বহালতে আলহামদুলিল্লাহ বলে যে বান্দা শুকর আদায় করবে, সেই তো শাকিরিনদের অন্তর্ভুক্ত হবে। আর যারা রবের নিয়ামত পাওয়ার পরে দুটো হাত দিয়েছেন, দুটো চক্ষু দিয়েছেন, দুটো হাত দেওয়ার পরেও যেই কাজের জন্য আল্লাহ ব্যবহার করার জন্য বলেছেন, সেটা সেই কাজে ব্যবহার না করলে তাহলে তো রবের প্রশংসা আদায় করা হয় না। অতএব আল্লাহর দরবারে আপনার এটা আল্লাহর কাঠগড়ে আপনার জবাবদিহিতা করাই লাগবে। তখন আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনি তাকায় দেখেন, বিভিন্ন স্টেশনে, রেল স্টেশনে গেলে দেখা যায় কোন মানুষের এক হাত আছে আর এক হাত নাই, একজনের চক্ষু একটা আছে আর একটা নাই, কেউ অন্ধপুরা। দুনিয়ার মধ্যে আপনি বিভিন্ন জিনিস দেখতে পান, কিন্তু এমনও মানুষ আছে, এমনও বান্দা আছে, সে বিবাহ শাদী করেছে কিন্তু স্ত্রী আজ পর্যন্ত কেমন এক নজরেও দেখতে পারে নাই, তারপরেও তো সে দিন কাটাইতেছে, তার তো কোনো গুনাহ হচ্ছে না। কিন্তু আল্লাহ যে আপনাকে এত সুস্থভাবে দুটো চক্ষু দিয়েছেন, যেই চোখ দিয়ে আপনি দেখে দেখে কোরআন পড়ার জন্য দিয়েছেন, ভালো কাজ করার জন্য দিয়েছেন, ওই চোখ দিয়ে দেখে দেখে আপনি মাহফিলে আসার জন্য আল্লাহ দিয়েছেন, কিন্তু আপনি ওটা ওই কাজে ব্যবহার না করে অন্য কাজে ব্যবহার করেছেন, অবশ্যই আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করা লাগবে। এই জন্য সর্বহালতে শুকর আদায় করা লাগবে। যেই হালতে থাকি বান্দা সব সময় আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করতে হবে। আল্লাহ তোমারে আমারে কেন বানিয়েছেন? কেন আল্লাহ বানিয়েছেন? একটা উদ্দেশ্য আল্লাহ কোরআনের মধ্যেও জানাইছেন, আমি আল্লাহ তোদেরকে কেন বানাইলাম, সেই কথাটাও আল্লাহ 27 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সেটা জানায় দিয়ে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন আর মানুষ বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এবার যদি কোনো বান্দা যদি আমার ইবাদত বাদ দিয়ে যদি অন্য কাজে ব্যস্ত হয়ে যায়, আমি আল্লাহ হাসরের ময়দানে আমি আল্লাহ যখন কাঠগড়ায় দাঁড় করাবো, ওই সময় আমি আল্লাহ তার প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছরের হিসাব নিয়ে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। এলাকার মধ্যে বিশাল একটা আয়োজন হয়েছে, কষ্ট করিয়া একটা জান্নাতের বাগান সাজিয়েছেন, কিন্তু একটু সময় গিয়া জান্নাতের বাগানে দিতে পারো নাই। আল্লাহ বলে, এই বান্দা জবাব দাও। ওই দিন যদি জবাব না দিতে পারো, আল্লাহ বলে, ও ফেরেশতার দল, এরে গ্রেফতার করে ওরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আল্লাহ কোরআনের এক জায়গায় বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, যারা দুনিয়ার মধ্যে অনেক গুনাহ করেছে, এত পরিমাণ গুনাহ করেছে, খালি গুনাহ করেছে, আল্লাহ ফেরেশতাকে অর্ডার করা মাত্রই ওই বান্দাদেরকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আরেক আয়াতে আল্লাহ বলে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। তদ্রূপভাবে যারা ভালো কাজ করেছে, আমল করেছে, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহ ফেরেশতাকে বলবে, যাও যাও
আমার এই বান্দা শীতকালে কত কষ্ট করিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইছে। এই ঠান্ডা পানি দিয়া ওযু বানাইতে বড় কষ্ট লাগে কি লাগে না? এই যে ভোর রাত্রিতে ফজর নামাজ পড়ার জন্য ঠান্ডা পানি দিয়া ওযু বানাইতে কি পরিমাণ কষ্ট। আল্লাহ বুড়া বানাইছে, দাড়িগুলো পুরা পেকে গেছে, তারপরও আজান হওয়া মাত্রই ফজরের নামাজ পড়ার জন্য ঠান্ডা পানি দিয়া ওযু বানায়। বুড়া হয়ে গেছে, লাঠি দিয়া বর করে করে মসজিদে আইসা হাজির হয়ে গেল। আল্লাহ বলে ওই বান্দার জন্যই তো আমি আল্লাহ জান্নাত বানায় রাখলাম। যাও যাও ফেরেশতা, ওই বান্দাদের জন্যই তো আমি আল্লাহ জান্নাত বানায় রাখলাম, যারা দুনিয়াতে সুন্দর করে নামাজ পড়েছে, আমি আল্লাহর যত আদেশ ছিল যত নিষেধ ছিল সুন্দর মতো মেনেছে। যাও যাও এদেরকে সুন্দর করে জান্নাতের মধ্যে পৌঁছায়া দাও। কিন্তু যারা দুনিয়ার মধ্যে আসার পরও আল্লাহর আদেশ মানে নাই, আল্লাহ কোরআনে কি আদেশ করেছেন, আল্লাহ কোরআনে কি নিষেধ করেছেন, কিছুই তার স্মরণে নাই। আল্লাহ বলে, যা বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠায় দিলাম, দুনিয়াটা একটা পরীক্ষার ফল স্বরূপ বানায়া দিলাম। যাও যাও দুনিয়ার মধ্যে নামাজ পড়লেও কিছু কমু না, না পড়লেও কিছু বলবো না। আমি আল্লাহ হাসরের ময়দানে যখন কাঠগড়ায় দাঁড় করাইয়া দিব আর বলবো, বান্দা নামাজ পড়ো নাই, নামাজ পড়ো নাই, নামাজ পড়ো নাই, তখন আল্লাহর কাছে কি হিসাব দিবা? আল্লাহ বলে, ওই দিন যদি হিসাব না দিতে পারো, আর এই যে ইতিপূর্বে আমার হুজুর আলোচনা করেছেন, নামাজ যে হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটা আল্লাহ নিবেন। যেই বান্দার নামাজটা ঠিক থাকবে তার বাকি আমলগুলা ঠিক থাকবে, আর যার নামাজের আমলগুলা ঠিক থাকবে না তার বাকি আমলগুলাও ঠিক থাকবে না। ওই হাসরের ময়দানে আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাবটা নিয়ে দেখবেন, কার নামাজের আমল কি পরিমাণ ছিল, কে নামাজ পড়ে নাই, কে নামাজ পড়ে নাই, কে যাকাত দেয় নাই, কে সুদের মধ্যে ব্যবসা লাগাইছে। আছে না নাই? আছে আপনার এলাকায় সুদ? জানি না আপনাদের এলাকায় সুদের ব্যবসা আছে কিনা, কিন্তু আমাদের কুমিল্লার কথা বলি, অহরহ পুরা গ্রামের মধ্যে এটা ব্যাপক আকারে ছড়ায় গেছে। মানুষ সুদ খায়। কি খায়? যদি বলা হয় আপনি কি খান, বলে আমি সুদ খাই না, আমি প্রফিট খাই, আমি লাভ খাই, সুদ খায় না। কিন্তু কি পরিমাণ গুনাহ সুদের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন কি বলেছেন ভালো করিয়া শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। এক হাদিসের মধ্যে আসছে, যারা নাকি 1 টাকা সুদ খাবে এদের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন বলেছেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, আপন মায়ের সাথে 37 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ তার আমলনামায় লিখে দেওয়া হয়। কোন বান্দা যদি 1 টাকা মাত্র সুদ খায়, আল্লাহ বলে, যা ফেরেশতা যা, ওর আমলনামায় আপন মায়ের সাথে 37 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ ওর আমলনামায় লিখে দাও। কথা বুঝছেন আপনি? এটা তো মাত্র একটা riwayate আসছে। আরেকটা riwayateর মধ্যে আসছে, কেউ যদি 1 টাকা মাত্র সুদ খায়, আপন মায়ের সাথে 70 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ তার আমলনামায় আল্লাহ লিখে দেয়। নাউজুবিল্লাহ বলা যাবে না। মনে হয় আপনারা সবাই সুদের সাথে জড়িত আছেন নাকি? তাহলে নাউজুবিল্লাহ বলতে সমস্যা কোন জায়গায়? অন্তত পক্ষে নাউজুবিল্লাহ তো বলতে পারেন। হ্যাঁ, সুদের খাতায় নাম লেখে রে ভাই। 40 বার যদি তুমি বাইতুল্লাহর গিলাফ ধরে বলো লাব্বাইক, একবারের লাব্বাইক তোমার কবুল হবে না। খোদার কসম, ওই কালো গিলাফ ধরে লাব্বাইক বলতে পারবা, একবারের লাব্বাইক তোমার কবুল হবে না, কবুল হবে না। সুদের খাতায় নাম লেখে রে ভাই, মসজিদ মাদ্রাসা করে দিলাম, কোনো ফায়দা নাই। তবে মসজিদের লাভ হবে, মসজিদ হয়ে গেল, মাদ্রাসারও লাভ হবে, মাদ্রাসা হয়ে গেল। কিন্তু বাবা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। যারা সুদের খাতায় নাম লিখিয়েছেন রে ভাই, আজকে থেকে এই মাহফিল থেকে শুনে যান, জীবনে আর সুদের খাতায় নাম লেখাবো না। যারা সুদের খাতায় নাম লিখিয়েছেন, অন্তত পক্ষে সেগুলো যেভাবে হোক কাটছিট করে আল্লাহর কাছে তাওবা করি, আল্লাহর কাছে মাপ চান। নতুবা কবিরা গুনাহ অবস্থায় যদি দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যান, আল্লাহ বলে যারা কবিরা, রাহমাতুল লিল আলামিন বলে যারা কবিরা গুনাহ অবস্থায় ইন্তেকাল করে এরা জাহান্নামের মধ্যে চলে যায়। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ,
একজন লোক যদি ঘরের ভিতরে ঢুকিয়া যদি আকাম করে আর জিনা করে, এক আল্লাহর বান্দা ঘরের মধ্যে ঢুকিয়া জিনায় লিপ্ত হয়ে গেল, একজন নারীর সাথে জিনায় লিপ্ত হয়ে গেল। ইতিমধ্যে আজরাইল আলাইহিস সালাম তার দরওয়াজার সামনে আসিয়া দরওয়াজায় নক করে বলে, দরওয়াজাটা খুলো, কিন্তু দরওয়াজা খুলতে চায় না, বলে আমি একটা ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত, পরবর্তীতে দরওয়াজাটা খুলবো, তুমি এখন চলে যাও, পরে আসি। আজরাইল বলে, তুমি আমার জন্য দরওয়াজা যদি না খোলো, যদি খোলো আর না খোলো, আমি এমন একজন মানুষ তোমার দরওয়াজার সামনে হাজির, দরওয়াজা না খুললো আমি ভিতরে যাই। এই কথা বলার পর আজরাইল আলাইহিস সালাম ভিতরে প্রবেশ করে বললেন, আবার ওই দিক দিয়ে ওই আল্লাহর বান্দা জিনায় লিপ্ত। এমন সময় আজরাইল তার জান কবজ করে ফেললেন। এখন যে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবিরা গুনাহ অবস্থায় ইন্তেকাল করছে কিনা? নবী বলে, যারা কবিরা গুনাহ অবস্থায় ইন্তেকাল করে এরা জাহান্নামের মধ্যে চলে যাবে। যুবক ভাই, ভালো করিয়া কথা বুঝো, ভালো করিয়া শোনো। রাত্রিবেলা যখন ঘুমের ঘরের মধ্যে যখন চলিয়া যাও, আর যখন এই যে রাত্রিবেলাতে হেডফোনটা কানের মধ্যে ঢুকায়া দাও আর গানের আওয়াজটা চালায়া দাও, ডিজে গান যত আছে সব লাগায়া দাও, আর গান শুনতে শুনতে রাত্রিবেলা ঘুমায়া যাও। কত মানুষ তো ঘুমের ঘর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আছে না নাই? রাত্রিবেলা চায়ের দোকানে আড্ডা দিয়েছে, পরের দিন সকালবেলা মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব মাইক দিয়ে অ্যানাউন্স করে দিয়েছে, অমুক বাড়ি নিবাসী অমুক ভাই আর দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই। হয় না আপনাদের এলাকায়? ওই আওয়াজটা আসার আগে আগে নিজেকে শুদ্ধ করে নাও, নিজেকে সংশোধন করে নাও। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, হে বুড়ার দল, দাড়িটা পেকে গেছে, ভালো করিয়া শুনো। কি শুনবা? যে এমন একটা দিন আসবে আব্দুল করিম সাহেব আর দুনিয়ায় নাই, আব্দুর রহিম সাহেব আর দুনিয়ায় নাই। ওই আওয়াজটা আসার আগে আগে নিজেকে সংশোধন করে নাও। এখনো কত বান্দা আছে দাড়িটা পেকে গেছে, কিন্তু এখনো পর্যন্ত গুনাহটা ছাড়তে পারে নাই, এখনো পর্যন্ত বিড়ি টানাটা বন্ধ করতে পারে নাই, এখনো পর্যন্ত সুদের খাতা থেকে নাম কাটাইতে পারে নাই, কিন্তু এক ঠ্যাং কবরে চলে গেছে, এরপরও গুনাহ করে। ভিতরে আল্লাহর তাকওয়া পায় না, ভিতরে আল্লাহর ভয় আসে না। অথচ আল্লাহ কোরআনে বারবার সতর্ক করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলে, হে ঈমানদারগণ, আল্লাহর ভয় অর্জন কর, আল্লাহর তাকওয়া ভিতরে ঢুকাও। কেমন তাকওয়া ঢুকাইবেন? তাকওয়া মানে কি? আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কেমন আল্লাহর ভয়? আজকে রাত্রিবেলা গুনাহ করছেন, গুনাহও করেন, আবার মনে মনে ঢুকায় রাখছেন আজকে গুনাহ করব, তারপরের দিন মসজিদে গিয়ে 2 রাকাত 4 রাকাত তাওবার নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাইবো, কিন্তু আবার বান্দা মনে মনে এটাও রাখছে আমি আবার পরের দিন গুনাহ করব। আল্লাহ বলে, বান্দা তোর এই তাওবা আমার কাছে কোনো দাম নাই, দাম নাই। কিন্তু কি পরিমাণ তাওবা করা লাগবে? এই যেই পরিমাণ গুনাহ করছো, আল্লাহর কাছে পুরা সপর্দ হইয়া, পুরা গুনার ব্যাপারে অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে মাপ চাইয়া, তারপরে যখন আপনি কবিরা গুনাহতে যখন আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন, তখন আল্লাহ হতে পারে আল্লাহ আপনার গুনাহ খাতা আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। ঠিক কিনা জোরে বলেন? আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? সর্বপ্রথম আয়াতটা বোঝার আগে কিছু প্রাসঙ্গিক আলোচনা শোনা লাগবে। আমল শব্দের অর্থ হলো কাজ, ফেলুন শব্দের অর্থ কাজ, কিন্তু আমালুন শব্দ যেটা, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত, আর হলো দুনিয়ার কাজের সাথে সম্পৃক্ত। আমল 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন। একটা হলো নেক আমল, আর একটা হলো বদ আমল। নেক আমল 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, গুনার কাজের কাছেও যায় না, ঠিক মতো আমল করে, সবকিছু ঠিকঠাক মতো করে, কিন্তু বদ আমল গুলা কি? ফাহিশা কাজ করে। বদ আমল আবার 2 প্রকার, একটা হলো ফাহশা আর একটা হলো মুনকার। একটা হলো কি? ফাহশা আর একটা হলো মুনকার। আল্লাহ কোরআনের মধ্যে বলেন,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশা বুঝার জন্য কোনো দলিল লাগে না, কিন্তু মুনকার বুঝার জন্য দলিলের প্রয়োজন আছে। কিন্তু ফাহশা গুনাহগুলো কি একটু ভালো করিয়া মনোযোগ দিয়া শুনেন। এই যে মানুষ একজনে আরেকজনের ব্যাপারে গীবত বলে কি বলে না? হ্যাঁ, আমি জানি না, আমাদের অঞ্চলের মধ্যে আমি দেখছি দোকানে পাটে বসলে একজনে আরেকজনের সমালোচনা করে কি করে না? একজনের ব্যাপারে আরেকজনে মিথ্যা অপবাদ দেয় কি দেয় না? তুমি যে দোকানের মধ্যে বসিয়া আরেকজনের ব্যাপারে গীবত বললা, কিন্তু আল্লাহ তাআলা এই ব্যাপারে বলছেন আল্লাহর হক হলো দুই প্রকার, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কোন বান্দা যদি কোন বান্দার ব্যাপারে যদি সমালোচনা করে গীবত গায়, এটা কিন্তু আল্লাহর হক না, এটা হলো বান্দার হক। যতদিন পর্যন্ত যেই বান্দার ব্যাপারে, যেই ব্যক্তির ব্যাপারে আপনি গীবত বলেছেন, ওর কাছে যতদিন পর্যন্ত গিয়ে আপনি মাপ না চাবেন, ততদিন পর্যন্ত আল্লাহ বলে আমি তাকে মাফ করব না। এজন্য সাবধান হয়ে যাও। রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানায় দিয়া বলে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যে গীবত শব্দটা এখানে আল্লাহ বলেছে, রাহমাতুল লিল আলামিন বলেছেন, গীবত কেমন মারাত্মক একটা গুনাহ, জিনার চাইতেও মারাত্মক একটা গুনাহ হলো গীবত বলা। আরেকজনের ব্যাপারে গীবত বলে বলে তোমার সময়টা নষ্ট করো। যারা আরেকজনের ব্যাপারে সমালোচনা করে করে সময়টা অতিক্রম করো, শোনো ভালো করিয়া শুনো, এই যে তুমি যেই বান্দার ব্যাপারে গীবত বলে বলে সময়টাকে নষ্ট করো, এই বান্দা যত গুনাহ করেছে, ওই বান্দার গীবত করার কারণে, সমালোচনা করার কারণে তার যত গুনাহ আছে সবগুলো তোমার আমলনামায় চলে যায়। এজন্য তোমার এই যে ফাহশা বলতে যে কবিরা গুনাহগুলো আছে, গালি দেওয়া, একজনে আরেকজনকে কথায় কথায় গালি দেয় কি দেয় না? কথায় কথায় গালি দেয়, একজনে আরেকজনের ব্যাপারে মিথ্যা কথা বলে, মোবাইলের যুগ আসছে, মোবাইল রিসিভ করে বলে আমি এখন যদি থাকি নড়াইল, বলে আমি ঢাকায় আছি, যদি থাকে ঢাকা তখন বলে আমি কুমিল্লা আছি, যদি বলে আমি কুমিল্লা আছি তখন বলে আমি পাবনা আছি। এমন করে করে মিথ্যা কথা বলে। একটা মিথ্যা কথাকে ঢাকার জন্য অনেকগুলো মিথ্যা কথা বলে। এগুলো সব মানুষের বিবেক বাধা দেয়, এগুলা গুনার কাজ। ফাহশা এগুলা অনর্থক, অনেক খারাপ কাজ। কিন্তু মুনকার এমন একটা কাজ, সেই মুনকার বোঝার জন্য দলিল লাগবে। সেজদা দেওয়া সওয়াব না খারাপ? হ্যাঁ, যদি সেজদা এবার মাজারে দেয় তাহলে হবে? সেজদা যদি এবার পীরের পায়ের মধ্যে দেয় তাহলে হবে নাকি? এক বন্ডর দল কি বলে জানে, ওরা পীরের পায়ের মধ্যে সেজদা দেয়। জিজ্ঞাসা করা হলো তোরা কেন পীরের পায়ের মধ্যে সেজদা দাও, মাজারের মধ্যে কেন সেজদা দাও? বলে আমরা কেন সেজদা দেই? আমরা আল্লাহরে যেই সেজদা করি সেই সেজদা দেই না। বলে কি সেজদা দাও? বলে তাযীমি সেজদা দেই, সম্মানার্থে সেজদা দেই। বলে এটাও জায়েজ নাই, সম্মানার্থে সেজদা দেওয়া জায়েজ নাই। মাজারের মধ্যে গিয়া মোমবাতি জ্বালাও, এই কাজগুলো তোমরা কোথায় থেকে পেয়েছো? দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মাজার কার? হ্যাঁ, রাহমাতুল লিল আলামিনের মাজার সবচেয়ে দামি। কিন্তু তোমরা যে শাহজালাল শাহপরাণ বিভিন্ন মাজারে ঘুরে ঘুরে সেজদা দাও আর তাদের সামনে গিয়া মাথা নত করো। যদি দুনিয়ার মধ্যে যদি মাজারে সেজদা দেওয়া যাইতো, তাহলে সর্বপ্রথম আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের মাজারের মধ্যে সেজদা দেওয়া লাগতো। সাহাবায়ে কেরামরা কোনো সেজদা দেয় নাই, তবে তাবিঈনরাও সেজদা দেয় নাই। তুমি কেন সেজদা দাও? যেটা রাহমাতুল লিল আলামিনের কবরে চলে না, এটা তোমাদের কবরেও চলবে না। যদি কবরের মধ্যে মোমবাতি জ্বালাইলে সওয়াব হইতো, তাহলে আমরা বাংলাদেশ থেকে বড় বড় মোমবাতি বানাইয়া এই প্লেনে করে নিয়া রাহমাতুল লিল আলামিনের মাজারের মধ্যে নিয়া দিয়ে আসতাম। কিন্তু না, এগুলো যেহেতু দেয় না, অতএব দুনিয়ার কোন মাজারের মধ্যে মোমবাতিও দেওয়া যাবে না, সেজদাও দেওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন? আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি, আল্লাহ আয়াতের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কি বলছে? এই আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয়, এ বান্দা ভালো করে শুনো। আল্লাহ বলে আমি আল্লাহ হায়াত দিয়েছি, মৃত্যু দিয়েছি, জীবন দিয়েছি। কেন দিয়েছি? আমি আল্লাহ কেন দিয়েছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কে কত সুন্দর আমল করতে পারো, কে কত ভালো আমল করতে পারো। আমি আল্লাহ দেখব কে কত সুন্দর আমল করতে পারো। আল্লাহ বলে নাই আকসারু আমালা, বলে নাই, আল্লাহ বলেছে আহসানু আমালা, কে কত সুন্দর আমল করতে পারো। কিন্তু বর্তমান সমাজের মধ্যে তাকায়া দেখেন যে মানুষ বিপদে পড়লে মসজিদে দৌড় দেয়, তাড়াতাড়ি করে বিপদে পড়ছে। আজকে বিপদ চলে আসার কারণে মসজিদে দৌড় দিয়া 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ে। কেন বাড়ায়া নামাজ পড়ো? বিপদ চলে গেলে পরের দিন আর আল্লাহ চিনে না, মসজিদেও যায় না। আল্লাহ বলে এমন আমল আমার কাছে দাম নাই, এমন আমল আমার কাছে দাম নাই। আমার কাছে কি আমল দাম? যেটা ইখলাসের সাথে করবা, আর যে আমলটা দাইমানি আমল করতে পারবা। দাইমানি আমল বুঝেন, যেটা সর্বদাই আমল করা হয়। আপনি প্রতিদিন মাগরিবের নামাজের পরে যদি 6 রাকাত তাওবিন নামাজ পড়েন, এই নামাজটা যদি আপনি সর্বদাই চালায়া যান, আল্লাহ বলে এই ওসিলাই আমি আল্লাহ যে মাত্র তুমি আওয়াবিন নামাজটাকে ধরে রাখার কারণে আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিতে পারি। কিন্তু কোন বান্দারা আছে বিপদে পড়ার কারণে আজকে 6 রাকাত বাড়ায়া দেয়, 10 রাকাত বাড়ায়া পড়ো। আল্লাহ বলে এমন আমল আমার কাছে দাম নাই। আমার কাছে দাম হলো যারা সর্বদাই ঠিকমতো 4 রাকাত 6 রাকাত নামাজ ঠিকমতো আদায় করে, এই আমলটা আমার কাছে বড় দাম। কিন্তু তোমরা যে আমল করো বিপদে পড়ার কারণে আমল বানায় দাও, আল্লাহ বলে না না, এমন আমল আমার কাছে দাম নাই। আমার কাছে দাম হলো যে সর্বদাই যে আমলটা করা হয়। প্রত্যেক দিন যদি আপনি মেসওয়াকের আমলটা চালায়া যাইতে পারেন, প্রত্যেক দিন যদি আপনি দস্তরখানের আমলটা চালায়া যাইতে পারেন, আল্লাহ বলে ওই আমলগুলো আমার কাছে বড় দামি, আমার কাছে বড় দামি। এজন্য তোমার কোন দিনের ইবাদত কবুল হবে আপনি জানেন? কোন দিনের ইবাদত আপনার কবুল হবে আপনি জানেন না। কিন্তু মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তির ভিতরে 4টা গুণ পাওয়া যাবে, ওই ব্যক্তি ইবাদত আল্লাহর কাছে কবুল হবে বলে গণ্য করা যায়। কি 4 গুণওয়ালা? এক নম্বরে হলো ইলম থাকা লাগবে, 2 নম্বরে হলো ধৈর্য থাকা লাগবে, তাসহিনিয়ত থাকা লাগবে, 3 নম্বরে হলো ধৈর্য থাকা লাগবে, 4 নম্বরে হলো ইখলাস থাকা লাগবে। এই 4 গুণ যেই বান্দার ভিতরে থাকবে, তাহলে আল্লাহর কাছে তার ইবাদত কবুল হবে বলে গণ্য করা যাবে। কিন্তু আমাদের এই 4 গুণওয়ালার মধ্যে প্রথম গুণওয়ালা হলো ইলম। ইলম কেমন? আল্লাহ তাআলা ইলমের ব্যাপারে বলেন যে ইলমটা পাওয়ার একটা মাধ্যম আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যে আল্লাহর নবী দুটো জিনিস আমাদের কাছে রেখে গিয়েছেন, আর এই দুটো জিনিসকে কেউ যদি আঁকড়ে ধরতে পারে সে কখনো পথভ্রষ্ট হবে না। 1 নম্বরে হলো কিতাবুল্লাহ, 2 নম্বরে হলো রিজালুল্লাহ। রিজালুল্লাহ মানে ব্যক্তি, নিজে ভোট দিয়ে বানালে হবে না, আল্লাহ নিজেই ভোট দিয়ে বানায়া দিয়েছেন, আল্লাহ নিজেই সিলেকশন করে দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দিয়া বলে, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনা'মাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই 4 জনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়াছেন। এর ব্যাপারে আল্লাহ বলে তাসহিনিয়ত লাগবে। মুআয ইবনে জাবাল বলে 4 গুণ, যেই বান্দার ভিতরে 4টা গুণ থাকবে সে ওই বান্দার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে বলে গণ্য করা যায়। 1 নম্বর হলো ইলম, 2 নম্বর হলো তাসহিনিয়ত, 3 নম্বরে হলো ধৈর্য, 4 নম্বর হলো ইখলাস থাকা লাগবে। 2 নম্বরে তাসহিনিয়ত, পরিশুদ্ধ নিয়ত, নিয়তের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। আদম নবী জমিনের মধ্যে এসেছেন, কিন্তু জঙ্গলার হরিণীরাও তার কাছে গিয়ে হাজির হয়ে গেল। কেন হাজির হয়ে গেল? ওই জঙ্গলার হরিণীরা কেন গিয়েলেন? আদম নবীর কাছে কেন গেলেন? আদম নবী বুঝতে পেরেছে এই হরিণগুলো কেন আসছে, এরা আমি নবীকে দেখার জন্য এসেছে। এই জন্য নবী ওই যে জান্নাতি পোশাক পাতা পরিধান করে যখন গেল, ওই পোশাক থেকে কিছু পাতাগুলোকে ছিঁড়ে ওই হরিণীকে দিয়ে দিল। হরিণী খাওয়ার পরে হরিণীদের গোশতের মধ্যে মজা চলে আসলো, চেহারাটা সুন্দর হয়ে গেল। আর এই যে নাভির মধ্যে কস্তুরী আছে, ওই কস্তুরীর মধ্যে এত পরিমাণ ঘ্রাণ চলে আসলো। এবার ওই হরিণীরা আল্লাহর নবীর এই পাতা খাওয়ার পর এরা যখন জঙ্গলার মধ্যে চলে গেল, পুরা জঙ্গলে মুখরিত হয়ে গেল। কি পরিমাণ ঘ্রাণ! এই ঘ্রাণের কারণে অন্য যত হরিণীরা আছে সব হরিণীরা বলছে
কেন এই পুরা জঙ্গলের মধ্যে এত মুখরিত গ্রান, কি কারণে এত গ্রান আসলো? হরিণীদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কোথায় গেলা? বলে, আসমা জমিনের মধ্যে আদম নবী এসেছেন আর জান্নাতি পোশাক পরিধান করে আসছে, আর ওই পাতা থেকে আমাদেরকে কিছু পাতা দিল, আর ওই পাতাগুলো খাওয়ার পরে আমাদের চেহারা পরিবর্তন হয়ে গেল, আমাদের গোস্তের মধ্যে স্বাদ চলে আসলো, এবং আমাদের এই যে কস্তুরি, ওই নাবির কস্তুরির মধ্যে গেরানো চলে আসলো। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ। এবার অন্য যত হরিণীরা আছে তারাও চলে গেল আদম নবীর কাছে। এই হরিণীগুলো গেল, যাওয়ার পরে আদম নবী তাদেরকেও পাতা দিল, পাতা খাওয়ার পরে কিন্তু তাদের চেহারা পরিবর্তন হলো, গোশতের মধ্যে স্বাদও চলে আসলো, কিন্তু একটা জিনিস আসে নাই, তাদের নাভির মধ্যে কস্তুরীর মধ্যে কোনো ঘ্রাণ আসে নাই। কি ব্যাপার, তাদের কেন ঘ্রাণ আসলো না? পুরা জঙ্গল সব হরিণীরা দেখলো, গোশতের মধ্যে মজা আসলো, কিন্তু চেহারাও সুন্দর হলো, কিন্তু তাদের আর ওই যে কস্তুরীর মধ্যে তাদের কোনো ঘ্রাণ আসে না। আল্লাহর নবী বলে, কেন তাদের এই কস্তুরীর মধ্যে ঘ্রাণ আসে নাই জানো? প্রথম পর্যায়ের যেই হরিণগুলো গেল, এরা এদের উদ্দেশ্য ছিল নবীকে দেখার জন্য গেল। পরবর্তী যেই হরিণীরা গেছে, এরা কোনো নবীকে দেখার জন্য যায় নাই। এরা কেন গেল? এরা গেল খাওয়ানোর কারণে, পাতা খাওয়ার জন্য গেছে, এদের নিয়তের মধ্যে ভেজাল থাকার কারণে। এই জন্য আল্লাহ তাআলা এদের দুইটা জিনিস দিয়েছেন, একটা জিনিস দেয় নাই। দুটা জিনিসের মধ্যে তাদের চেহারা সুন্দর করে দিল, দ্বিতীয় তাদের গোশতের মধ্যে স্বাদ দিয়ে দিল, মজা দিয়ে দিল, কিন্তু তৃতীয় নম্বরে যে গ্রামটা আসা দরকার ছিল সেটা আসলো না। দুই নম্বরে হলো কি? তাসহিনিয়ত। তিন নম্বরে হলো ধৈর্য। কি ধৈর্য? কেমন ধৈর্য লাগবে? 4 গুণওয়ালা হওয়া লাগবে। এর মধ্যে ধৈর্য 3 নম্বরে। ধৈর্য এমন একটা দামি শব্দ, একটা দামি সম্পদ। এই ধৈর্য কেমন একটা দামি সম্পদ জানো? আল্লাহ সব নবীদেরকে পরীক্ষা করলেন, ইব্রাহিম নবী আর ইসমাইল নবীকে একটা পরীক্ষা করলেন। আপনারা ভালো করিয়া জানেন কি পরীক্ষা করেছে, ভালো করিয়া জানেন। এই যে কোরবানি আসলো, ইসমাইলের ব্যাপারে বাবাজান যখন কোরআনের মধ্যে আল্লাহ জানায় দেয়া বলছে, কি বলছে? ক্বালা ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাইলকে ডাক দিয়ে বলেন, ইসমাইল, আমি আব্বা স্বপ্নের মধ্যে দেখলাম তোমাকে জবাই করে দিচ্ছি। ইসমাইল বলতেছে, আব্বা জান, দেরি করে কোনো লাভ নাই, তাড়াতাড়ি করে কাজটা সেরে ফেলেন। কেমন বাবার কেমন সন্তান। ইসমাইল বলে, দ্রুত আমাকে জবাই করে দাও। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, দেরি কেন করেন? আল্লাহর আদেশ, দ্রুত আমাকে জবাই করে দেন। আমাকে কাল হাসরের ময়দানে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তের মধ্যে পাবেন। দ্রুত আমাকে জবাই করে দেন। দ্রুত মিনা বাজারের মধ্যে নিয়ে চলে গেল ইসমাইলকে জবাই করার জন্য। মিনা বাজারের মধ্যে যাওয়ার পর ইব্রাহিম নবীকে ইসমাইল বলতেছে, ও আব্বাজান, এত মজবুত করে আমাকে বাঁধবেন, কারণ আপনার আমার মায়া। বাপ ছেলের মধ্যে আলাদা একটা মায়া থাকার কারণে যদি আপনার মায়া লেগে যায়, আপনি আমাকে ছেড়ে দিতেও পারেন। এই জন্য ভালো করিয়া বেঁধে নেন আব্বাজান, ভালো করিয়া বাঁধবে। আপনার চোখের মধ্যে একটা ভালো করে একটা কাপড়ের টুকরা দিয়ে বেঁধে নেন। এবার ওই মিনা বাজারের মধ্যে শোয়া দিয়েছে। এবার ইব্রাহিম নবী ছুরি নিয়ে প্রস্তুত হয়ে গেল, যে জবাই করে ফেলবেন, ইসমাইলকে জবাই করে ফেলবেন। জবাই করার জন্য যখন ছুরি নিয়ে রওনা হয়ে গেল, আর ইব্রাহিম নবী যখন ছুরিটা চালানো শুরু করে দিল, ছুরি চালাইতেছে, কি ব্যাপার? ছুরি চালাইতেছে কিন্তু জবাই কেন হয় না? কি ব্যাপার, জবাই কেন হয় না? ইব্রাহিম নবী মনে আল্লাহ মনে বেজার হয়ে গেছে, এই জন্য মনে জবাই হয় না। আবার একদিক দিয়ে ভাবতেছে, ছুরির মধ্যে মনে হয় কোনো ধার নাই, ছুরির মধ্যে মনে হয় কোনো ধার নাই, এই কারণে মনে হয় জবাই হইতেছে না। এই কারণে ছুরিটা ধার আছে কি না, এই জন্য পাশে ছুরিটা পালায়া দিল। পালানো মাত্রই যে পাথর খণ্ড 2 খণ্ড হয়ে গেল, এত পরিমাণ ছুরি ধার ছিল। ইব্রাহিম নবী বলে, ইসমাইল তাড়াতাড়ি শুয়ে পড়, আল্লাহ মনে বড় বেজার হয়ে গেছে। দ্রুত করিয়া তুই আবার শুয়ে যা, আবার শুয়ে যাও, আবার শুয়ে যাও, আবার শুয়ে যাও।
ইসমাইল আবারও শুয়ে গেলেন, এবার ছুরি দিয়ে জবাই আবারও শুরু করে দিলেন, কিন্তু জবাই হয় না। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল দ্রুত গিয়ে একটা ওই জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে হাজির হয়ে যাও, কারণ আমি আল্লাহর তো উদ্দেশ্য ছিল না যে ইব্রাহিম ইসমাইলকে জবাই করে ফেল, কিন্তু আমি আল্লাহর উদ্দেশ্য ছিল কি ইসমাইল আর ইব্রাহিমকে পরীক্ষা করা। আমি আল্লাহর পরীক্ষাও শেষ, ইসমাইলও আল্লাহর পরীক্ষায় পাস করে ফেলেছে, ইব্রাহিমও আল্লাহর পরীক্ষায় পাস করে ফেলেছে। যা দ্রুত করিয়া জিব্রাইল যাও, ওই জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও আর ইব্রাহিমের ছুরির নিচে গিয়া দিয়া দাও। এই অর্ডার পাওয়া মাত্র জিব্রাইল জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ওই ইব্রাহিমের ছুরির নিচে দিয়া দেওয়া মাত্র এবার জবাই হয়ে গেল। একদিক দিয়ে ইব্রাহিম নবী বলে, আমি ছুরি চালাবো যতক্ষণ পর্যন্ত আমার হাতের মধ্যে রক্ত না লাগবে, ততক্ষণ পর্যন্ত আমি ছুরি চালাইতে থাকবো। যখন ওই দুম্বাটা জবাই হয়ে গেল, ইব্রাহিম নবীর হাতের মধ্যে রক্ত লাগলো। রক্ত লাগা মাত্র এবার ছাইরা ছুরিটা রাখলো পাশে, তাকায় দেখে ইসমাইল তো জবাই হয় না, একটা অন্য একটা প্রাণী জবাই হয়ে গেল। ইব্রাহিম নবী বলে, ইসমাইল আবার শুয়ে পড়ো তাড়াতাড়ি করে, আল্লাহ মনে বেজার হয়ে গেছে। বলে, না না, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানায় দেয়, ও ইব্রাহিম তোমার সন্তানকে জবাই করা আমার কোনো উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল তোমাদেরকে পরীক্ষা করা। তোমরা দুজনে পরীক্ষায় পাস, যাও যাও, তোমরা যেমন করে ধৈর্য ধারণ করেছো। ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা আপনি আমাকে জবাই করার জন্য আনছেন, আমার কোনো আফসোস নাই, তবে আব্বাজান আপনি আমাকে যখন মিনা বাজারে আনতে চাইছেন, আম্মারে যদি একটু বলতেন তাহলে ভালো হইতো, কারণ আমার আম্মা আমাকে 6টা বছর লালন পালন করতে গিয়ে অনেক আদর যত্ন করেছে, অনেক মোহাব্বত করেছে, আমার মায়ের অন্তরে বড় কষ্ট যাবে, তবে আমার কোনো আফসোস নাই। ও ইব্রাহিম নবীর আব্বাজানকে বলে, আব্বাজান আম্মাকে একটু জানায়া দেন যেন জান্নাতে আপনার সাথে সাক্ষাৎ হবে। এই বলে ইসমাইল বলে, ওই ছুরির নিচে শুয়ে পড়লো, কিন্তু ছুরির নিচে শোয়ার পর আল্লাহ তাআলা অত্যন্ত একটা জানোয়ার পাঠায় দিয়া সেটাকে আল্লাহ তাআলা জবাই করে দিলেন। নেও নাও ইব্রাহিম, এই দুম্বার গোশত নিয়া ইসমাইলের কাছে হাদিয়া স্বরূপ দিয়া দাও, ওর মার জন্য নিয়ে যাও, নিজেরা সবাই মিল্লা খাও। এই জন্য এই কথা বলার পর এই যে ইব্রাহিম নবীর আল্লাহ এত পরীক্ষা করলেন, ইব্রাহিম নবী পরীক্ষায় পাস করে ধৈর্য ধারণ করেছে, ধৈর্যের বড় ধাপ। কিন্তু তুমি আর আজকে আমি ধৈর্য ধারণ করতে পারি না। টুপি পরার কারণে কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, নামাজি পরার কারণে কতজন নামাজি বলে গালি দেয়, পাঞ্জাবি পরিধান করার কারণে কতজন টিটকারি করার কথা বলে। না না বান্দা, ধৈর্য ধারণ করে যদি তুমি আগে যাইতে পারো, আল্লাহ বলে যারা ধৈর্য ধারণ করবি ওই ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। কারণ আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তারা ধৈর্য ধারণ করবা, আমি আল্লাহ ওই ধৈর্যশীলদের সাথে আছি। এজন্য বাবা নিজেকে একটু বুঝাও, নিজের জিন্দেগিতে হায়াতটা কি পরিমাণ চলে যাইতেছে, কিন্তু হায়াতটাকে মূল্য দিতে পারো নাই। আজকে তোমার জীবন থেকে হায়াতটা চলে গেল, 60 বছর হায়াত চলে গেল, 30 বছর হায়াত চলে গেল, 40 বছর হায়াত চলে গেল, কিন্তু বাবা তোমার ভিতরে একটু কোনো অনুভূতি নাই, আমি দুনিয়ায় কেন আল্লাহ আমারে পাঠাইলেন? দুনিয়া থেকে একদিন না একদিন বিদায় হয়ে যেতেই হবে, একদিন তোমার দুনিয়া থেকে বিদায় হয়ে যেতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে তুমি কি নিয়ে রওনা হয়েছো বাবা? তুমি কি আমল নিয়ে রওনা হয়েছো নাকি বদ আমল নিয়ে রওনা হয়েছো? একবারও কি চিন্তা করে দেখছেন কিনা? এখন যদি আপনি ইন্তেকাল করেন, এলাকার সব মানুষগুলো আপনার বাড়ি গিয়া হাজির, আর বলবে আব্দুল করিম সাহেব কত ভালো মানুষ ছিল, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল,
আপনার বন্ধু বান্ধবরা আপনার বাড়ি গিয়ে হাজির হয়ে যাবে। একদল লোক চলে যাবে বাঁশ কাটার জন্য, আরেকদল লোক চলে যাবে কি বাজার থেকে কাপড় কেনার জন্য, আরেকদল লোক চলে যাবে গরম পানি করার জন্য, আরেকদল লোক আপনাকে অ্যালাউন্স করে মানুষকে জানাবে। রাতের 12টার পরে জানাজা হবে, সকাল 10টায় জানাজা হবে, সকাল 11টায় জানাজা হবে। তোমার সব কিছু কমপ্লিট হওয়ার পর এই যে মসজিদের মধ্যে একটা খাট রাখা আছে, সেই খাটটাও তোমার বাড়ি গিয়া হাজির হয়ে যাবে। গোসল শেষ হওয়ার পর ওই খাটের মধ্যে তোমারে তুলে দিবে। তুলে দেওয়ার পর 4 জন ব্যক্তি তোমাকে কাঁধে নিয়ে নিয়ে তারা মাঠের দিকে নিয়ে যাবে। আর ওই মসজিদের ময়দানে নিয়ে বলবে, হুজুর সাহেব একটা চমৎকার ভাবে 5 মিনিটের একটা বয়ান দিয়ে বলবে, এই যে আব্দুল করিম সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যত মানুষ তার সাথে লেনদেন করেছেন তার আপন কোন মানুষ থেকে লেনদেন গুলো নিয়ে যাবেন। সব কথা বলার পরে জানাজার নামাজটাও পুরো সম্পূর্ণ হয়ে যাবে। জানাজার নামাজ পড়ার পরে মানুষগুলো নিয়ে নিয়ে আপনাকে গোরস্থানের দিকে নিয়ে যাবে। এমন একটা গোরস্থানের ভিতরে নিয়ে যাবে, যেই গোরস্থানের ভিতরে দিনের বেলাও মানুষ গেলে বড় ভয় পায়। রাত্রিবেলা আপনাকে সেখানে দাফন করার জন্য মানুষগুলো নিয়ে যাবে। এবার কবরস্থানে নিয়ে যাওয়ার পর আপন সন্তানেরা, আপন ছেলেরা, সবাই আপনার আত্মীয় স্বজনেরা সবাই এক মুষ্টি করে মাটি নিয়ে পড়বে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এটা পরে পরে সবাই মাটি দিয়া বলবে, ওরে ভালো করিয়া মাটি দাও। সন্তানকে বলবে, ভালো করিয়া পারাও, ভালো করিয়া তোমার আব্বারে পারায়া পারায়া মাটি দাও। কারণ মাটি যদি শক্ত করে না দাও তাহলে অন্য জানোয়াররা তোমার কবর খুলে ফেলবে। এই জন্য আপনার আত্মীয় স্বজনরা, যার সাথে আপনি আড্ডা দিতেন, যার সাথে আপনি সময় দিতেন, ওই মানুষগুলো আপনাকে পারায়া পারায়া মাটি দিয়া ফেলবে। মাটি দেওয়ার পর সব মানুষগুলো যখন বিদায়ের সময় একটা মুনাজাত করে দোয়া করবে আর কেঁদে কেঁদে বলবে, আল্লাহ ওই বান্দার কবরের আযাবকে মাফ করে দাও। কিন্তু তোমার আপন সন্তান যদি একজন হুজুর হয়, একজন কোরআন পড়নেওয়ালা হয়, ওই কোরআন পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদবেন আর দোয়া করবেন। দোয়া করার পরে সব মানুষগুলো বাড়ি চলে যাবে। সব মানুষগুলো বাড়ি চলে যাওয়ার পর এবার কবরের মধ্যে আপনাকে রেখে সবাই চলে আসলো। আল্লাহ বলে, যখন এই আব্দুল করিমকে কবরের মধ্যে রাখা হলো, আল্লাহ বলে, যাও ফেরেশতা যাও। আল্লাহ 2টা ফেরেশতা পাঠায়া দিয়া বলে, যাও এর কবরের মধ্যে যাও। 2টা ফেরেশতা আল্লাহ পাঠায়া দিয়া বলবে, যাও গিয়া দেখবে আপনার গালের মধ্যে দাড়ি নাই, রাহমাতুল লিল আলামিনের সুন্নাহ নাই। তখন আল্লাহ বলবে, এমন 2 জন ফেরেশতা পাঠায়া দাও যারা আপনার সাথে গিয়ে অভদ্র ধরনের আচরণ ব্যবহার করবে। 2 জন ফেরেশতা গিয়ে আপনাকে প্রশ্ন করা শুরু করে দিবে আর বলবে, রে এই আব্দুল করিম, দুনিয়ার মধ্যে তো কম তামাশা করো নাই, কম জিন্দেগির মধ্যে কম আনন্দ করো নাই, আজকে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্ন করবেন। কিন্তু যেই বান্দা 5 বেলার নামাজ ঠিক মতো পড়ে নাই, সুদের খাতায় নাম লেখা আছে, গুনাহ করেছে, আল্লাহর অবাধ্য করেছে, ওই বান্দাকে 3টা প্রশ্ন করা মাত্রই ওই বান্দা আল্লাহকে জবাব দিয়ে বলবে, ওই ফেরেশতাকে জবাব দিয়ে বলবে, লাদ্রি লাদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। 3টা প্রশ্ন করবে, প্রত্যেকটা প্রশ্নের জবাবে বলবে, লাদ্রি লাদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ বলবে, ও ফেরেশতার দল যাও। যেই বান্দাগুলো 3টা প্রশ্নের জবাব দিতে পারে নাই, এদের একটা রাস্তা, এদের একটা কালেকশন জাহান্নামের সাথে লাগায় দাও। তখন সাথে সাথে ফেরেশতাগুলো জাহান্নামের সাথে আপনার একটা কালেকশন লাগায় দিবে। আর যেই বান্দাগুলো এই যে কনকনে শীত পড়তেছে, এত কষ্ট করিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ফজরের নামাজ
নামাজটা পড়েছে, 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করেছে, আল্লাহর আদেশ ঠিক মতো মেনেছে, রাহমাতুল লিল আলামিন সুন্নাত তরিকা মতো চলেছে, এদেরকে প্রশ্ন করা মাত্রই যখন বলবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, ঠিক মতো করে ওই বান্দাগুলো 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবে। আর আল্লাহ বলবে, ও ফেরেশতার দল, আমার যে বান্দাগুলো 3টা প্রশ্নের জবাব ঠিক মতো দিয়েছে, যাও যাও এদের একটা রাস্তা জান্নাতের সাথে লাগায়া দাও। আল্লাহ জান্নাতের সাথে তাদের কালেকশন লাগায়া দিবেন, কিয়ামত পর্যন্ত তাদের আর কোনো কষ্ট হবে না। আর যেই বান্দাগুলো আল্লাহর অবাধ্য করেছে, এদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ বলে, তোদের কবরের মধ্যে একটা এমন সাপ পাঠায়া দেওয়া হবে, ওই সাপটা কেমন বিষাক্ত সাপ হবে বাবা, একবার একটু চিন্তা করেন, এখানে বসে একটু চিন্তা করেন বাবা। কবরের মধ্যে একটা সাপ পাঠায়া দিবে, কোন রেওয়ায়াত আসছে 70 থেকে 99টা সাপ পাঠায়া দেওয়া হবে। এই সাপটা কেমন হবে বাবা? একটা সাপ যদি দুনিয়ার মধ্যে একটু নিঃশ্বাস ফেলতো, দুনিয়া পুরা ধ্বংস হয়ে যাইতো। এত পরিমাণ বিষাক্ত ধরনের সাপ আপনার কবরে চলে আসবে। একটা অজগর সাপ আসিয়া আপনাকে সকল মেরে মেরে বলবে, দুনিয়ার মধ্যে কম তো সুদে টাকা লাগাও নাই, যাকাতও দিলি না, আমলও করলি না। আল্লাহ বলবে, এর ধ্বংসন করতে থাক, কিয়ামত পর্যন্ত এর ধ্বংসন করতে থাক। আর কবরের মধ্যে আল্লাহ বলবো, ও কবরের 2 পাশের মাটি এমন জোরে একটা চাপ দিয়া দাও, ওই চাপ দেওয়া মাত্রই কবরের 2 পাশের মাটি এমন জোরে চাপ দিয়া তার পাঁজরের হাড্ডিগুলো ভেঙে চুরমার করে দিবে। এত পরিমাণ কষ্ট হবে বাবা। ওই কবরের মধ্যে ঢুকানোর পর যতই চিল্লা বলো, বাঁচাও আমাকে বাঁচাও, একবারের বাঁচানোর কত কথাও তোমার কেউ শুনবে না। এই জন্যই তো বলা হয়, নবী বলে, কবরের আযাব থেকে সবসময় কবরকে দেখলে বড় ভয় পাও, কারণ আল্লাহ তাআলার এই কবরের আযাব থেকে যারা বেঁচে যাইবে, বাকি সব থেকে তারা মুক্তি পেয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, সবসময় কবরের পাশ দিয়ে যখন যাও, কবরকে দেখলে তোমরা বড় ভয় পাইবা, কারণ কবরের মধ্যে যে আযাব হয়, একমাত্র মানুষ আর জিন ছাড়া বাকি যত জানোয়ার আছে, যত গরু ছাগল আছে, সব গরু ছাগলরা যখন গোরস্থানের মধ্যে তাদেরকে বাঁধা হয়, যখন কবরের মধ্যে আযাব হয়, ওই প্রাণীগুলো দেখতে পায়। ঠিক কিনা জোরে বলেন? এজন্য বাবা, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, একদিন আপনি চলে যেতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কিন্তু কবরে দিয়ে আপনি রওনা হয়েছেন, কি নিয়ে রওনা হয়েছেন? একবারও কি একটু চিন্তা করেছেন? কবরে যে রওনা হইলাম, কি নিয়ে রওনা হইলাম? হে বৃদ্ধ বাবারা, হে যুবক ভাই, হে পর্দার আড়ালের মা ও বোনেরা, ভালো করিয়া কথাগুলো শুনো। কবরের দিকে যে তুমি রওনা হইলা, কি নিয়ে রওনা হইলা? দুনিয়ার মধ্যে যতই আপন আপন দেখতেছো, কেউ তো তোমার আপন না। আপন ভাই আপন ভাইয়ের পরিচয় দিবে না, আব্বা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। যতই কিছু দুনিয়ার মধ্যে করো, আল্লাহ বলে, দুনিয়ার মধ্যে সামান্য সময়ের জন্য আমি আল্লাহ পাঠাইলাম, দুনিয়ার মধ্যে পরীক্ষা দাও। কি পরীক্ষা দিবা না দিবা আমি আল্লাহ ফলাফলের পরে দেখব। যদি ফলাফলটা খারাপ হয়, আমি আল্লাহ তোর জাহান্নামের মধ্যে ঢুকায়া দেব। এই জন্য মুরব্বী বাবা, আমলটাকে মজবুত করা লাগবে। যুবক ভাই, এখনো পর্যন্ত আমলটাকে মজবুত করতে পারো নাই, কবরে চলে যেতে হবে একদিন তোমার। কত যুবক হঠাৎ করিয়া স্ট্রোক করিয়া মারা যায়। গত 2 দিনের আগের খবর ইন্টারনেটের মধ্যে দেখলাম, মাত্র মাদ্রাসার হেফজখানায় পড়ে কি সমস্যার কারণে ইন্তেকাল হলো। খবরটা শুনে দেখলাম ওই আল্লাহর বান্দা, ছোট বাচ্চা, মাসুম বাচ্চাটা স্ট্রোক করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমন অহরহর ঘটনা আপনারা দেখতেছেন। গত নির্বাচনে, এই যে নির্বাচনের আগে দিয়ে একটা ঘটনা আপনারা দেখলেন, ট্রেনের ভিতরে আগুন লাগছে, মানুষগুলো বাঁচতে পারে নাই, সব মানুষগুলো জ্বলে গেল। কিন্তু আল্লাহর এক বান্দা জানালা দিয়া হাত দিয়া বলতেছে, আমারে বাঁচাও। কিন্তু বাঁচানোর কথা বইলা যখন জানালা দিয়া হাতটা খুললো, আর যখন বলছি তুমি চলে আসো, সামন দিকে চলে আসো, ও না, কি বলছে আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা বলে, ইতিপূর্বে আমার সন্তান দুনিয়া থেকে বিদায়, আমার স্ত্রী সাহেবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল,
আমার সন্তানও দুনিয়া থেকে চলে গেল, আমার স্ত্রী সাহেবাও দুনিয়া থেকে চলে গেল, এখন আমি দুনিয়াতে বেঁচে থাকি আমার কি লাভ হবে? ওই জন্য আল্লাহর বান্দাও নিজের জীবনটাও আগুনের মধ্যে দিয়া দিল। এই হলো আমাদের জীবন, এই হলো আমাদের জীবন, এই হলো আমাদের জীবন। দুনিয়ার মায়া ত্যাগ করা লাগবে। দুনিয়ায় এখন আমরা খালি প্রতিযোগিতা লাগাইছি, কে কত বড় লোক হইতে পারি, কে কত টাকার মালিক হতে পারি। বিল্ডিং ওয়ালার দিকে তাকায় দেখেন, বিল্ডিং জায়গা মতো রয়ে গেল, কিন্তু বিল্ডিং এর মালিক আর দুনিয়ায় নাই, আছে নাকি? কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা একটু ভিতরে ঢুকাও। বান্দা যখন গুনার দিকে যায়, আল্লাহ পিছন দিক দিয়ে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, ও বান্দা গুনার দিকে যায় না। আল্লাহ বলে, তোরে কোন জিনিসটা ধোকায় ফেলে রাখছি, কোন জিনিসটা তোরে ধোকায় ফেলেছে? আমি কারিম রবকে ভুলে গেছো। আল্লাহ বলে, আমি এখানে কারিম শব্দটা ব্যবহার করলাম। কারিম কেন আল্লাহ কারিম শব্দটা ব্যবহার করলেন? আল্লাহর দয়া বেশি, মায়াও বেশি। দুনিয়ার দিকে আপনি তাকায় দেখেন, সন্তান যদি রাগ করিয়া 1 সপ্তাহ যাবত যদি ভাত না খায়, ওই মার অন্তরে আর সহ্য হয় না, আমার সন্তান কেন খাবার খায় না, আমার সন্তান কেন 1 সপ্তাহ যাবত আমার আম্মা বলে ডাক দেয় না। মার কষ্ট লাগে কি লাগে না? বলেন কিনা, জোরে বলেন, লাগে কি লাগে না? ওই মার এত পরিমাণ কষ্ট, কি কষ্ট! 1টা সপ্তাহ সন্তানের ভালোর জন্য আমি মা একটু ডাক করে, একটু ধমক দেওয়ার কারণে সন্তান আমারে মা কয়ে ডাক দেয় না। আমার কাছে বড় খারাপ লাগে, আমার সন্তান কেন আবার মা বলে ডাক দেয় না। কিন্তু আল্লাহ বলে, তোর মারও আমি বানাইলাম। তুই মাত্র 10 মাস 10 দিন তোর মায়ের পেটের মধ্যে ছিলি, কিন্তু 10 মাস 10 দিন থাকার পরে, দুনিয়ায় আসার পরে তোমার মা তোমার জন্য কি পরিমাণ কান্না করে, কি পরিমাণ মায়া করে। আমি আল্লাহ যে এত পরিমাণ তোর মারও বানাইলাম, আমি আল্লাহ তোর মার মধ্যে যে পেটটা আছে সেই পেটটাও আমি আল্লাহ বানাইলাম। কিন্তু আমি আল্লাহ যে দয়া করে তোর মারও বানাইছি, তোর মার পেটটাও আমি আল্লাহ বানাইছি। কিন্তু আমি আল্লাহর দয়ার মায়া কি কম! আমার কোন বান্দা যদি একবার আল্লাহর মসজিদে গিয়া যদি একবার আল্লাহ কয়ে ডাক দেয়, আল্লাহ বলে, বান্দা কি লাগবে বলো। আল্লাহ বলে, তুই একবার মাত্র আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোরে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। কারণ আমি আল্লাহ বান্দার জবানের দিকে তাকায় থাকি। আমার বান্দা কখন আল্লাহ বলে ডাক দেয়, আমি বান্দার জবানের দিকে তাকায় থাকি, বান্দা কখন রব বলে ডাক দেয়। সেই বান্দাগুলো ভোর রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওঠে। কিছু মানুষ আছে, আমি কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাআলা একটা ধমক দিয়ে বলবেন, কথা মনোযোগ দেন, মনোযোগ দেন, মনোযোগ দিন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রথম পর্যায়ে একটা ধমক দিয়ে বলবেন। কি ধমকটা দিবেন? আল্লাহ বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই ধমকটা দিয়ে আল্লাহ বলবে, যারা গুনাহগার নেককারদের থেকে আলাদা হয়ে যাও। কিন্তু আপনি যে গুনাহগার, নেককারদের থেকে আলাদা হতে চাইবেন না। আল্লাহ বলে, ওই দিন হাসরের ময়দানে যদি গুনাহগাররা নেককারদের থেকে যদি আলাদা না হতে চায়, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা তাদেরকে আলাদা করে ফেলবো। আলাদা করার পর আল্লাহ বলে, দ্বিতীয় পর্যায়ে আমি আল্লাহ আর একটা ধমক দিয়া বলবো, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন একটা ধমক দিয়া বলবে, ও দুনিয়ার রাজা বাচ্চারা, ও দুনিয়ার প্রধানমন্ত্রীরা, দুনিয়ার এমপিরা, দুনিয়ার চেয়ারম্যান, দুনিয়ার মেম্বার সাহেব, আল্লাহর এই কাহ্হারিয়তের আওয়াজ শুনিয়া বলবে, এই আজকের এই দিনের রাজত্ব কার? এই কথা বলে আল্লাহ একটা ধমক দিয়া দিবেন। ধমক দেওয়া মাত্রই হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। সব মানুষগুলো বেহুশ হয়ে পড়ে যাবে, এমনকি নবীরাও পর্যন্ত বেহুশ হয়ে পড়ে যাবে। ঈসা নবী বলবে, নাফসি নাফসি। মুসা নবী বলবে, নাফসি নাফসি। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কিন্তু ৭০,০০০ বছর চলে যাওয়ার পর আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন হুঁশে আসবেন। হুঁশে আসার পরে আল্লাহকে বলবে, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এমন করে করে সেজদায় পড়ে বলবে, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়।
বারবার নবী আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ বলে নবী আপনি কি দুনিয়ার জিন্দেগিতে কম কাদাই নাই? আপনার আপন লোকেরা আপনারে থাকতে দেয় নাই, আপনার আপন জায়গায় থাকতে দেয় নাই, আপনাকে কত গালি দিয়েছে, আপনাকে কত কষ্ট দিয়েছে। ও নবী আপনাকে আজকে আমি সন্তুষ্ট করব। আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দেয়া বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আপনাকে আমি আজকে সন্তুষ্ট করব। নবী আপনি একটু চুপ শান্ত করেন, একটু ধৈর্য ধারণ করেন। নবী বলবে, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। একদিক দিয়ে জাহান্নামে এত দ্রুত জাহান্নামীদের দিকে আসতে থাকবে, জাহান্নামী বলবে, আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা লাগছে, জাহান্নামীরে তাড়াতাড়ি আমার পেটের মধ্যে দাও। আল্লাহ বলবে, জাহান্নাম একটু খাম, বিচারটা করে নেই, তারপরে জাহান্নামী গুলো তোর পেটের মধ্যে দিব। কিন্তু জাহান্নাম থামতে চাইবে না, এত দ্রুত জাহান্নামীদের দিকে আসবে। একদিক দিয়ে মায়ার নবী আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ এক পর্যায়ে গিয়া নবীর সুপারিশটা কবুল করে ফেলবেন। নবীর সুপারিশটা কবুল করার পর আল্লাহ বলবে, ও ফেরেশতার দল, এই দিক দিয়ে 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না, এত দ্রুত জাহান্নামীদের দিকে আসতে থাকবে। আর বলবে, জাহান্নাম বলবে, আল্লাহ আমার বড় ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি জাহান্নামীগুলোকে দাও। আল্লাহ বলে, একটু হিসাব নিকাশটা করে নেই, তারপরে জাহান্নামটা দিব। এক পর্যায়ে নবীর সুপারিশটা কবুল করার পর আল্লাহ বলবে, ও ফেরেশতার দল, ওই যে পাশে কিছু পানি রাখা আছে, ওই পানিগুলো জাহান্নামের উপরে ছিটায় দাও, জাহান্নামের উপরে ছিটায় দাও। তখন ওই ফেরেশতারা জাহান্নামের উপরে এই পানিগুলো ছিটায় দেওয়া মাত্র জাহান্নাম স্তব্ধ হয়ে যাবে। এই দিক দিয়ে ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়া টেনে ধরে রাখতে পারি নাই, জাহান্নামকে টেনে ধরে রাখতে পারি নাই। আল্লাহ আপনি এমন কি পানি দিলেন, যেই পানি দেওয়ার কারণে জাহান্নামী স্তব্ধ হয়ে গেল। আল্লাহ বলবে, ও ফেরেশতার দল, এটা কোনো দুনিয়ার বৃষ্টির পানিও না, আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না। বলে, জানো এটা কিসের পানি জানো? শোনো ভালো করিয়া শোনো, দুনিয়ার মধ্যে আমার এই যে ঠান্ডা পানি, ঠান্ডার সময় এত পরিমাণ কষ্ট, ভোর রাত্রিতে আমার কিছু বান্দা ছিল, এরা আরামের ঘুমকে হারাম বানাইয়া ওই কম্বলকে লাত্তি মাইরা এত কষ্ট করিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইছে। আর ওযু বানাইয়া 4 রাকাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়, মুসল্লায় দাঁড়ায়া 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আল্লাহর কাছে মুনাজাতটা উঠায়া বলছে, মালিক জীবনে কত গুনাহ করেছি, জানা অজানা সগীরা কবিরা প্রকাশ্যে কত গুনাহ করলাম, আল্লাহ আপনি ছাড়া তো আর কেউ নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দাও। ওই আল্লাহর বান্দাদের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো ফেলছে। আল্লাহ বলে, আমি ওই চোখের পানিগুলো জমা করে রাখলাম, আজ ওই হাসরের ময়দানে আমি পানিগুলো ছিটায়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। চোখের পানির বড় দাম। তোমার আমার আজকে চোখের পানি নাই। জাহান্নামের বয়ান চললে কেন চোখের মধ্যে পানি আসে না? বুঝতে হবে এত পরিমাণ গুনাহ করে ফেললাম, গুনাহ করতে করতে কলবটা পুরা কালো বানায়া ফেলছি। এখন যতই জাহান্নামের আলোচনা হয়, এখন আর চোখ দিয়ে পানি আসে না। এজন্য বাবা আল্লাহর কাছে বেশি বেশি কান্না করা লাগবে। যদি কান্না করে জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি যদি বের করতে পারেন, রাহমাতুল লিল আলামিন বলে, কেউ যদি জাহান্নামের ভয় এক ফোঁটা মাত্র চোখের পানি যদি তার নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ আসমানের মধ্যে ঘোষণা করে দেই,